আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েব জানেন? তিনি কি অদৃশ্যের খবর নিজে নিজে জানেন, নাকি শুধুমাত্র ওহির ধারক ও বাহক? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অদৃশ্যের খবর না জানতেন, গায়েবের খবর না জানতেন, তাহলে আমরা কিভাবে আল্লাহ, আত্মা, পরকাল, ফেরেশতা, জান্নাত জাহান্নামের খবর জানতাম? রাসূলের গায়েব জানা বা না জানা সম্পর্কে, রাসূলের অদৃশ্যের খবর জানা না জানা সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 50 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير আফালা তাতাফাক্কারুন। হে রাসূল, আপনি বলুন, আমি তো তোমাদের এক কথা বলি না যে আমার কাছে আল্লাহ তাআলার বিপুল ধনভাণ্ডার রয়েছে, না এক কথা বলি যে আমি গায়েবের কোনো খবর রাখি, আর এক কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আসলে আমি তো সেই ওহীরই অনুসরণ করি যা আমার উপর নাজিল করা হয়। আপনি বলুন, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি কখনো এক হতে পারে? তোমরা কি মোটেও চিন্তা ভাবনা করো না? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অবস্থান এবং দায়িত্ব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফেরেশতা বা অলৌকিক ভান্ডারের মালিক দাবি করেননি। তিনি একজন মানুষ, আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল। মক্কার মুশরিকরা তাকে অলৌকিক ধনভাণ্ডার, অলৌকিক ধনসম্পদ, গায়েবের খবর কিংবা ফেরেশতা হওয়ার দাবি দাবা তার উপর চাপিয়ে দিতে চাইতো। আল্লাহ তাকে নির্দেশ দিলেন তিনি কখনো এসব দাবি করবেন না, করেন না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল আল্লাহ যা ওহী করেন সেটারই অনুসরণ করেন এবং সেগুলোই পৌঁছে দেন। তার ব্যক্তিগত ক্ষমতায় অলৌকিক ভান্ডার বা গায়েব জানার সামর্থ্য নেই। এর মাধ্যমে বোঝানো হচ্ছে কুরআনই তার একমাত্র অলৌকিক নিদর্শন, যা সত্য প্রমাণের জন্য যথেষ্ট। বিষয়টি আরো পরিষ্কার করতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 188 নম্বর আয়াতে বলেন, হে রাসূল, আপনি বলুন, আমি আমার নিজের উপকার কিংবা ক্ষতির মালিক নই, তবে আল্লাহ যা চান তাই হয়। আর যদি আমি গায়েব জানতাম, তবে আমি অনেক মঙ্গল অর্জন করতে পারতাম এবং কোনো অনিষ্ট আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো কেবল একজন সতর্ককারী ও সুসংবাদদাতা তাদের জন্য যারা ঈমান আনে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে অন্ধ এবং দৃষ্টিমানের উপমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্ধ বলতে বুঝিয়েছেন ওই সমস্ত লোকদেরকে যারা জেনে শুনে সত্যকে অস্বীকার করে, আর দৃষ্টিমান বলতে বুঝিয়েছেন ওই সমস্ত লোকদেরকে যারা সত্য জানার পর তার নির্দ্বিধায় গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে স্পষ্ট করে বলেছেন অন্ধ এবং দৃষ্টিমান কখনোই সমান হতে পারে না, তেমনি ঈমানদার ও কাফেরও সমান হতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে বুদ্ধি, চিন্তা ও যুক্তির আহ্বান জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধিমান করে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের উচিত চিন্তা করা কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি হতে পারে, কোনটি হতে পারে না, এগুলো বোঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। আমাদের উচিত আমাদের যুক্তি বুদ্ধিকে ব্যবহার করা, আল্লাহ সম্পর্কে ধারণা সুস্পষ্ট করা, রাসূল সম্পর্কে ধারণা সুস্পষ্ট করা। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাসূল যদি গায়েব বা অদৃশ্যের খবর না জানেন, তবে আমরা আল্লাহ, আত্মা, পরকাল, ফেরেশতা, জান্নাত জাহান্নামের খবর কিভাবে জানলাম? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত অস্তিত্ব, তার জ্ঞান, ক্ষমতা
আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ ওনাকে যে সমস্ত গায়েবের খবর দিয়েছেন, আল্লাহ ওনাকে যা যা দেখিয়েছেন, জানিয়েছেন, আল্লাহ রাসূল তাই আমাদের জানাচ্ছেন। জান্নাত, জাহান্নাম, আত্মা, পরকাল, ফেরেশতা, এই অদৃশ্য বিষয়গুলো, এই গায়েবের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, দেখিয়েছেন। তাই তিনি জেনে আমাদেরকে এগুলো জানিয়েছেন। আল্লাহর রাসূল নিজে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া এই সমস্ত অলৌকিক বিষয়ের ধারণা আমাদেরকে দিতে পারেন না। আল্লাহ রাসূল সেগুলোই জানেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানান বা দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।